দুপুরে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেটি জানাচ্ছিলাম, এবং এনসিপির সমাবেশের খবর জানাতে বাইতুল মোকাররম এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, সমাবেশকে ঘিরে বাইতুল মোকাররম এলাকা এবং তার আশেপাশে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, এবং কিভাবে নিরাপত্তা পরিস্থিতি ঠিক রাখার জন্য বা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে? জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে কিন্তু এই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ৩টা থেকে সমাবেশটি শুরু হবার কথা রয়েছে, তবে প্রস্তুতি কিন্তু এখন থেকেই নেওয়া শুরু হয়েছে। আপনি ঠিক আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রায় ৩টি ট্রাক, সেই 3টি ট্রাক কিন্তু এখন স্টেজ বানানো হচ্ছে এবং জিরো পয়েন্টের দিকে মুখ করে কিন্তু সেই স্টেজটি হচ্ছে, ধারণা করা হচ্ছে। এবং জাতীয় নাগরিক পার্টি যারা নেতারা রয়েছেন, যেহেতু এটি ঢাকা মহানগরের উদ্যোগে এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশটি করবেন, তারা ধারণা করছেন প্রায় 10,000 মানুষের সমাগম ঘটবে, তারা সেটি প্রত্যাশা করছেন। মূলত বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার বিভিন্ন এলাকাগুলোতে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছেন এবং বিক্ষোভ মিছিল করেছেন। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও করেছেন। আমি যখন সদস্য সচিব আক্তার হোসেনের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাদেরকে বলেছেন এই সমস্ত কিছু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে রাজপথে তারা নেমেছিলেন এবং ঢাকা এবং দেশের বিভিন্ন জায়গায় যে তারা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেছে, সেটি আসলে মূলত এই যে আজকের যে আয়োজন, সেই আয়োজনের প্রস্তুতি হিসেবে কিন্তু তারা করেছেন। 3টার দিকে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ যারা নেতারা রয়েছেন তারা সবাই থাকবেন এবং সবাই কিন্তু এই স্টেজে থেকে মন্তব্য করবেন এবং দূর দূরান্ত থেকে ঢাকা মহানগরের মানুষজন কিন্তু এখানে আসবেন। আসার পর কিন্তু তারা এই সমাবেশে অংশ নেবেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিবেন। আমি যদি বলি যে যেই বিষয়গুলো নিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন, সেটি হচ্ছে 16 বছরের শাসন আমলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে অপরাধসমূহ তারা চিহ্নিত করেছেন তার মাঝে রয়েছে 2009 সালে বিডিআর বিদ্রোহ নামে 57 জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড, গুম খুন ক্রসফায়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণহরণ, 2014, 18 ও 24 সালে তিনটি অবৈধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ, 2013 সালে হেফাজত ইসলামের সমাবেশের ওপর চালানো হত্যাযজ্ঞ, লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি, লুটপাট ও পাচার, 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে চালানো হত্যাকাণ্ড, জুলাই গণ অভ্যুত্থানের সময় চালানো নজিরবিহীন গণহত্যা, এই বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে কিন্তু তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং 5 আগস্টের পর কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা ফ্যাসিস্ট সরকার পতন ঘটিয়েছেন এবং উৎখাত করেছেন। আমরা মূলত যে বিষয়টি দেখেছি যে প্রতিটি অপরাধের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল কমিশন গঠন করে শেখ হাসিনা গ্যাং এবং আওয়ামী লীগ বিচারের ব্যবস্থা করতে হবে, তারা যেটি জানাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু তারা বলছেন আওয়ামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা করতে হবে তথা আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করতে হবে, এরকম কিন্তু নানাবিধ কথা তারা বলছেন। আমার সাথে কিন্তু আমাদের সহকর্মী নজরুল ইসলাম, তিনি কিন্তু সকাল থেকে এখানে ছিলেন এবং এই যে স্টেজ বানানোর প্রস্তুতি থেকে শুরু করে সব কিছু কিন্তু তিনি স্বচক্ষে দেখেছেন। আমি যদি নজরুলের সাথে কথা বলার চেষ্টা করি, নজরুল, আপনি সকাল থেকেই ছিলেন, কি দেখেছেন, কি মনে হচ্ছে, লোক সমাগম, কাদের সাথে কথা বলেছেন একটু বলুন। আমি মূলত সকাল 7টার পর থেকে আসলে এই বাইতুল মোকাররমে এই এলাকায় এসেছি। যে এনসিপির যে ঢাকা মহানগর উদ্যোগে যে এনসিপির মিছিলটা হবে, এটি আসলে সকাল থেকে কিন্তু পুরো পল্টন থেকে শুরু করে জিরো পয়েন্টের যে জায়গাটা ছিল সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গিয়েছে সকাল থেকে। এবং বেলা বাড়ার সাথে সাথে এই স্টেজের যে ট্রাক, যে মূল ভিত্তি যে 3টি ট্রাক, এটি আমার চোখের সামনে আসলে এই স্টেজে সভাস্থলে এসে পৌঁছায়। একই সাথে যদি আমি বলে রাখতে পারি যে এই যে 3টি ট্রাকের যে ভিত্তি, যে মঞ্চের যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তি সকাল 10টার কিছু পর থেকে এই প্রস্তুতি শুরু হয়। এবং একই সাথে যদি আপনাকে বলে রাখতে চাই যে এখানকার যে সাউন্ড সিস্টেমের বিষয়টা, এটি আসলে সেই দক্ষিণ বাইতুল মোকাররমের যে দক্ষিণ গেট থেকে শুরু করে একদম জিরো পয়েন্ট হয়ে নয়াপল্টনমুখী এই জায়গাটাতে হয়েছে। একই সাথে এবং বলে রাখি যে যানবাহনের যেহেতু বিষয়টি রয়েছে, যেহেতু এটি একটি শহরতলি প্ল্যাটফর্মের মূল কেন্দ্রবিন্দু, এখান থেকে বিভিন্ন যে শহরতলির যে বাসগুলো রয়েছে, সকাল হওয়ার কিছু পর থেকে, সকাল 9টার কিছু পর থেকে আসলে এই শহরতলির যে বাস কাউন্টারগুলো, এটি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আজকের এই এনসিপির। অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে শাওন আইটি যে বিষয়টি প্রশ্ন করছিলেন যে এনসিপি কোনো নেতাদের সাথে আমার কথা হয়েছে কিনা, এনসিপি কোনো নেতারা কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছাননি। আপনি জানেন অনুষ্ঠানটি বাদ জুমা শুরু হবে এবং বাদ জুমার পর কিন্তু এনসিপি যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তারা আসবেন এবং তখন কিন্তু তাদের সাথে কথা বলার সুযোগ হবে। শাওন, রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে সহকর্মী রাশেদ আনিস যুক্ত ছিলেন।